সমন্বয়ক হাসনাতের পোস্টে ছাত্রলীগের রাব্বানীর কমেন্ট। চাঁদাবাজি ও দুর্নীতির দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেওয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দেশে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের অংশ হিসেবে দলটির নেতাকর্মীদের বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দেন হাসনাত। ওই পোস্টে নিষিদ্ধ সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক হাসনাতের বিচার করার জরুরি বলে কমেন্ট করেন। সেই পোস্টে কমেন্টে গোলাম রাব্বানী লিখেন, মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেশকে পাকি ব্রিটিশের উত্তরাধিকারের হাতে তুলে দিয়ে চরম অরাজকতা নিরাপত্তাহীনতায় ঠেলে দেওয়ার জন্য সবার আগে তোমাদের বিচার করা জরুরি। জবাবে হাসনাত লিখেন, গোলাম রাব্বানী দেশে আসেন, দেশে এসে বিচার করেন, হ্যাডাম থাকলে আসেন। হাসনাতের কমেন্টে 1000-এর বেশি রিয়্যাক্ট করেছে, আর মূল পোস্টে রিয়্যাক্ট করেছে 28,000-এর বেশি। হাসনাত ও রাব্বানীর কমেন্টের নিচে তাদের অনুসারীরা 167টির বেশি কমেন্ট করেন। হাসনাত তার মূল পোস্টে লেখেন, রন্দে রন্দে সুশীলতা দিন শেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়া যে পরিস্থিতিতে মাত্র 3 দিনে আসাদ সরকারের 35 জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, ঠিক সেই পরিস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থানের সফল হওয়া 5 মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ ও ফ্যাসিবাদ মতদাতা একজন নেতাকর্মীরও বিচার হয়নি। বর্তমান সরকারের এ ধরনের দয়াপরায়ণ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করতে স্বেচ্ছায় বিলম্ব করার জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে অপমানের শামিল। অথচ 5 আগস্টের গণ অভ্যুত্থানে সফল না হলে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিপ্লবীদের হত্যাযন্ত্রের নেমে পড়ত। নির্বিচারে গুম খুম ও আরেকটি গণহত্যা করতে তারা তখন বিন্দুমাত্র পিছপা হতো না। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শত শত মানুষের গলায় পড়ত ফাঁসির দড়ি, ক্রস ফায়ারে মারা পড়ত অগণিত ফ্যাসিবাদ বিরোধী মানুষ, আয়নাঘরের অন্ধকারে ঠাঁই হতো হাজার হাজার ছাত্র জনতার। সারা দেশে তখন নেমে আসতো নিরপরাধ জনমানুষের শোকের কালো ছায়া। তিনি আরও লেখেন, ঠিক এই কারণে আওয়ামী লীগের প্রতি আমাদের এখনকার আচরণ ঠিক তেমন হওয়া উচিত যেমন আচরণ 5 আগস্টে গণ অভ্যুত্থানে সফল না হলে আওয়ামী লীগ আমাদের সাথে করত। বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত গণহত্যাকারী ও ফ্যাসিজম প্রতিষ্ঠাকারী দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করে তাদের সকল নেতাকর্মীকে বিচার দ্রুতগতিতে কার্যকর করা এবং প্রশাসন থেকে শুরু করে দেশের সর্বস্তরে বিরাজ করা আওয়ামী লীগের ফ্যাসিজম কায়েমের সফট এনাবলারদের আইনের আওতায় নিয়ে আসা।